Okay, students, আমরা আজকে জেনেটিক কোড নিয়ে ডিসকাশন করব। জেনেটিক কোড, ওকে। সো জেনেটিক কোড গুলা কি কি তোমরা দেখো। The letter A, G, T and C correspond to the nucleotides found in the DNA. এটা আমরা জানি। Adenine, guanine, thymine, cytosine. These are the correspond to the nucleotides. প্রত্যেকটা নিউক্লিওটাইডস এর প্রতিনিধি কে? এই যে প্রত্যেকটা অ্যাডেনিন, গুয়ানিন, যেমন অ্যাডেনিন ট্রাইফসফেট, এটিপি, হ্যাঁ, অ্যাডেনিন ট্রাইফসফেট নিউক্লিওটাইড। দিস ইজ করেসপন্ড টু দা অ্যাডেনিন, জিটিপি, গুয়ানোসিন ট্রাইফসফেট, এরকম প্রত্যেকটা নিউক্লিওটাইডের একটা কি করেসপন্ডস নিউক্লিওটাইড, প্রতিনিধি, জনপ্রতিনিধি থাকে না, এরকম জনপ্রতিনিধি, ওকে। And these are found in the DNA. They are organized and transcribed in the messenger RNA as three-letter code words called the codons. This is called codons. They are organized and transcribed in the messenger RNA. That means these genetic codes are organized. গঠিত খুব সম্পূর্ণরূপে এরা মানে universe and unique, individual to individual, and they are firmly organized and transcribed in the messenger RNA. Messenger RNA তে এরা কি transcribed হয় as a three letter code, as a three letter code, চারটা দিয়ে কখনো হবে না, three letter, ATC, AGT, ADG, এভাবে, ঠিক আছে। কোডন, তার মানে কোডনে কয়টা থাকবে এরকম নিউক্লিওটাইড? তিনটা। And this codon consists of a sequence of three nucleotides. প্রত্যেকটা কোডনে এরকম তিনটা নিউক্লিওটাইড থাকে। কোডন consists of a sequence of three nucleotides. এটা আবার জিজ্ঞেস করা হয় একটা কোডনে নিউক্লিওটাইড কয়টা থাকে, ওকে। Each codon is therefore 3 bases long. প্রত্যেকটা কোডনের দৈর্ঘ্য কত? 3টা বেসেস, and is the code for one amino acid. এই তিনটা কোড মানে তিনটা নিউক্লিওটাইডের যে বেস সিকোয়েন্সের যে কোড, এরা রিপ্রেজেন্ট করে শুধুমাত্র একটা অ্যামিনো অ্যাসিডকে, ওকে। তাহলে 10টা অ্যামিনো অ্যাসিড দিয়ে আমি যদি একটা প্রোটিন বানাইতে চাই ল্যাবরেটরিতে, ইফ আই ওয়ান্ট টু মেক প্রোটিন, তো কখনোই সম্ভব না, পেপটাইড, ঠিক আছে, অথবা পলিপেপটাইড চেইন। মনে করো আমার দরকার হচ্ছে মোর দেন 100 অ্যামিনো অ্যাসিড যদি প্রোটিনে বানাতে চাই, তাহলে আমার কয়টা লাগবে? এই কোডন কয়টা লাগবে? ট্রিপলেট কোডন, স্যার 300-র বেশিটা না 30 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে তোমার 100 পূরণ দাও, হ্যাঁ কত হয়? 300-র বেশি, 300। 300-র বেশি তো অবশ্যই লাগবে। 300-র বেশি কি লাগবে? আমার কোডন লাগবে যদি আমি একটা প্রোটিন বানাইতে চাই। তাহলে আমি যদি ল্যাবরেটরিতে কিন্তু আমরা প্রোটিন বানাই। এই যে হরমোনটা কি প্রোটিন না? হরমোন তো প্রোটিন, স্টেরয়েড হরমোন ছাড়া যে হরমোনগুলো আছে যেমন ইনসুলিন, দিস ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন। এটা প্রোটিন না? দুইটা পলিপেপটাইড চেইন যুক্ত থাকে। সেটার জন্য আমার কি লাগবে? অবশ্যই তার বেস সিকোয়েন্সটা আমার জানা থাকা লাগবে আগে। ইনসুলিনের বেস সিকোয়েন্স জানা থাকা লাগবে, যে এটিসি, এজিসি, এরকম ভাবে আমার যদি আমার জানা থাকে, তাহলে কি আমি হরমোনটা ল্যাবরেটরিতে তৈরি করতে পারবো? ইনসুলিনটা পারবো। সাপোজ এই যে যেটা মিন যেটা আনসার দিল, গুড আনসার, খুব সুন্দর আনসার দিচ্ছ যে আমার 300-র বেশি কি লাগবে? কোডন। আমি 300টা কোডন আলাদা করলাম, হ্যাঁ, সেপারেট দিস 300 কোডন, বা মনে করো যে 400 কোডন আমি সেপারেট করলাম আলাদা আলাদা, and form specific codon for a specific amino acid.
তারপর কি সেটা দিয়ে আমরা ব্যাকটেরিয়া সেলের ভিতরে ইনসুলিন তৈরি করতে পারবো? অবশ্যই পারবো। উইদিন দ্য সেল অফ দ্য ব্যাকটেরিয়া সেলের ভিতরে এটা তৈরি করবো বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। বুঝতে পারছো? তার মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা যে এগুলো তৈরি করি, সেগুলোর জন্য আমাদেরকে অবশ্যই এই জেনেটিক কোডটা জানা থাকতে হবে। জেনেটিক কোড জানা থাকতে হবে। তোমার আমার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জেনেটিক কোড আছে না? প্রত্যেকেরই জেনেটিক কোড আছে এবং কারোটার সাথে কারোটার কোনো মিল নাই। বুঝতে পারছো? So each codon is therefore 3 pages long and is the code for one amino acid. The collection of these codon make up the genetic code. এই প্রত্যেকটা যে কোডন আছে সবগুলোর কালেকশন একসাথে জেনেটিক কোড। আমরা আসলে এই যে পৃথিবীতে আসছি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বডিতে সাংকেতিক কোড বহন করতেছি। কোড, মেসেজ সেই মেসেজটা কোথায় আছে? আমাদের ডিএনএ এবং প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের এই শরীরে প্রবাহিত হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের উপমহাদেশে কিন্তু কোডন মিক্সড কোডন। উই আর নট দ্য পিওর কোডন। আমাদের বডিতে যে জেনেটিক কোডটা, এটা সত্যি। কারণ আমাদের এখানে তোমার আরব, স্পেন, ব্রিটিশ, নিগ্রো সব আসছে না? সবাই এখানে আসছে, যার ফলে আমরা জাতি হিসেবে মিক্সড, নট মঙ্গোলিয়ান, নট ককেশিয়ান, নট দ্য নিগ্রিটো, মানে নিগ্রো না। ঠিক আছে? মানে মিক্সড একটা জাতি আমরা। যে আইছে সেই এনে বিয়ে শাদী করে থেকে গেছে, যে জাতি আসছে আমরা মিক্সড হয়ে গেছি। তাই আমাদের কোডনটা খুব ডিফারেন্ট একটা কোডন এই উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্ডিয়া, এই যে উপমহাদেশীয় কান্ট্রি গুলা, দিস সাবকন্টিনেন্ট, আমাদের জেনেটিক কোড ইজ ভেরি ডিফারেন্ট। So this genetic code may regarded as a dictionary of the nucleotide base. এই কথাটা বলা হয়েছে যে the genetic code may regarded as a dictionary of nucleotide base. মানে নিউক্লিওটাইড বেজের ডিকশনারি হিসেবে কাজ করে জেনেটিক কোড। ওকে, দ্যাট ডিটারমাইন দ্য সিকোয়েন্স অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ইন দ্য প্রোটিন। এখন এই যে এত সুন্দর একটা জেনেটিক কোড, যে কিনা নিউক্লিওটাইড বেজের ডিকশনারি হিসেবে কাজ করে। ঠিক আছে? উদাহরণ, ডিকশনারি অফ দ্য নিউক্লিওটাইড বেস, এই জেনেটিক কোড। এই জেনেটিক কোডে যদি কোনো সমস্যা দেখা দেয়, মনে করো একটা কোড আমার দরকার, একটা প্রোটিন তৈরি করার জন্য আমার কোড দরকার এ জি সি, ঠিক আছে? সে জায়গায় চলে আসলো এ জি টি, তাহলে কি হবে? ভুল অ্যামাইনো অ্যাসিড আসবে না? ভুল অ্যামাইনো অ্যাসিড আসবে, ভুল প্রোটিন তৈরি হবে না, রং প্রোটিন সিনথেসাইজড, এন্ড দিস উইল এফেক্ট আওয়ার বডি ফাংশন, যেটাকে আমরা বলি মিউটেশন। বুঝতে পারছো? ওকে, the 4 base produce a 64 different combination of the 3 base codon. চারটা বেজেস, এই যে AGCU produce 64 different combination, 64 different combination, মানে 64টা ভিন্ন ভিন্ন কম্বিনেশন তৈরি করতে পারে of 3 bases codon। 3 base codon দিয়ে, মানে তিনটা বেস পেয়ার দিয়ে, তিনটা বেস দ্বারা তোমার যে নিউক্লিওটাইড বেস, সেটা দ্বারা অনলি 3টা কোডন, হ্যাঁ, 3টা বেস দ্বারা 64টা আমরা কি তৈরি করতে পারি? ডিফারেন্ট কম্বিনেশন বাই অনলি বাই নিউক্লিওটাইড বেস শুধুমাত্র 4টা, আর কোডনে লাগবে 3টা, এজি সি অথবা এজিইউ। এরকম এই 4টা দিয়ে, শুধুমাত্র এই 4টা দিয়ে 64টা কম্বিনেশন আমাদের বডিতে তৈরি হয়। 64 combination, this is tremendous. Okay, among them 61 codon code for the 20 amino acid found in the protein. এবং আমাদের বডিতে যে প্রোটিন আছে, সেই প্রোটিনে যে 20টা অ্যামাইনো অ্যাসিড, তার ভিতরে 61টা কোডন এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। 61 codons code 20 অ্যামাইনো অ্যাসিড, 20টা অ্যামাইনো অ্যাসিডকে কি করে? কোড করে। এখানের যে ডেফিনেশনটা আমরা বলতে পারি, মানে পরীক্ষার ভাষায়, পরীক্ষায় অন্তত পাস করার জন্য আমাদের যে ডেফিনেশন দরকার, the sequence of the nucleotide in the DNA or RNA that determine the specific amino acid sequence in the synthesis of protein। শেষ, প্রোটিন সিনথেসিস করার জন্য আমার যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স আছে, সেই অ্যামিনো অ্যাসিডের জন্য যে বেস পেয়ার বা নিউক্লিওটাইড যে সিকোয়েন্স, সেটাই জেনেটিক কোড।
ঠিক আছে, মানে কোডনটাকে একসাথে আমরা বলি জেনেটিক। শেষ, ইট ইজ দ্য বায়োকেমিক্যাল বেসিস অফ হেরিডিটি, বায়োকেমিক্যাল বেসিস অফ হেরিডিটি এন্ড নিয়ারলি ইউনিভার্সাল ইন অল অর্গানিজম। প্রথমে তো বলছিলাম দিস ইজ ইউনিভার্সাল। ওকে, so codon, specific sequence of the three adjacent nucleotide on a strand out of the DNA or RNA that is specified their genetic code information for synthesizing a particular amino acid. Okay. এখানে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে স্টপ কোডন। The three codon UAA, UAG, and UGA act as a full stop in the determining the end of the nonsense codon. These three codon UAA, UAG, and UGA act as a full stop. এটাকে stop codon বলা হয়। If there is the absence of stop codon, যদি in messenger RNA যদি stop codon না থাকতো তাহলে কি হতো? Continuously protein will be synthesized in our body and ultimately causes carcinoma. বুঝতে পারছো? In cancer, carcinoma আমাদের বডিতে কি হয়? টিউমার সেল proliferation হয়। There is a proliferation of the tumor cell. এখানে কি হয়? স্টপ কোডনে যদি কোনো কারণে কি হয়? মিউটেশন হয়, তখন এই প্রোটিন সিনথেসিস হয়ে থাকে এবং these proteins are immature protein. These are the immature protein এবং ultimately carcinoma হয়। চিন্তা করো আল্লাহ তাআলা আমাদের কত বড় রহমত দিয়েছে দেখছো, স্টপ কোডন দিয়ে রাখছে যে কোন জায়গায় গিয়ে থামতে হইব, এই যে এখানে থাম, বাস শেষ, থামবে। এই স্টপ কোডন গুলো অনেক সময় পরীক্ষার সময় মনে থাকে না, তোমরা ভুলে যাও। এই কারণে আমি তোমাদের বলি উগান্ডা। Where are you from? You are from Uganda. উগান্ডা দিয়ে মনে রাখবা। উগান্ডারে ছোট দেশ ইয়ে বাবার শরীর, উগান্ডা আমাদের চেয়েও অনেক দিক দিয়ে অনেক উন্নত, বুঝছো? এই যে ইউজিএ উগান্ডা, আমাদের ইউএজি আর ইউএএ, ঠিক আছে, তিনটা দিয়ে মনে রাখবা। এটা ইউএএ আর এটা মনে রাখবো উগান্ডা দিয়া, ইউজিএ, আবার এটা এখানে আসলে ইউএজি। ওকে, they presumptively make the end of the termination of the polypeptide chain during translation, যখন আমাদের প্রোটিন সিনথেসিস হয়, and these codons are collectively known as termination codon। আমরা বলি কি টার্মিনেশন কোডন বা স্টপ কোডন। The codons UAG, UAN, and UGA are often referred to respectively as a amber occur and opal codon। এদেরকে amber occur অথবা opal codon বলা হয়। Certain codon act as start signals for initiation of the polypeptide chain, such as AUG, methionine. Certain codon act as a start signal, মানে প্রোটিন সিনথেসিস শুরু হবে, ঠিক আছে। এই কোডনটা হচ্ছে AUG, যেটা কাকে কোড করে? কোন অ্যামিনো অ্যাসিডকে? মিথিওনিন, আগস্ট মাস দিয়ে মনে রাখবা, AUG আগস্ট, AUG, it will code methionine। Okay, so characteristics of the genetic code, এটা তো তোমরা জানো খুব ভালো করে, এটা কমন কোশ্চেন। Common question, characteristics of the genetic code. Degeneracy, unambiguous, non-overlapping, without punctuation, and universality. এগুলো হচ্ছে characteristics of the genetic code. Degeneracy, okay, degeneracy, the code where the number of the amino acid is less than the number of the codon is termed degenerate or redundant. 61 codon code for 20 amino acid. The code where the number of the amino acid is less than the number of the codon, okay, is termed degenerate or redundant. 61 codon code for 20 amino acid. Thus, there must be degeneracy in the genetic code. That is, multiple codon must code for the same amino acid. এখন আমরা বলতে পারি যে আচ্ছা আমাদের অ্যামিনো অ্যাসিড আছে 20টা, 61টা কোডন এই 20টা অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন তৈরি করে, তাই না? তাহলে কি প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য একের অধিক কোডন আছে, তাই না? ওকে, সো
degeneracy, এটা বলা হয় degeneracy is the genetic code that is multiple codon must code for the multiple codons must code for the same amino acid. Some amino acid are encoded by several codons. For example, এই যে দেখো 6 different codon specify serine. এটা কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। কিছু কিছু অ্যামিনো অ্যাসিডের জন্য কি কোডন থেকে some amino acids are encoded by several codons. For example, 6 different codon specify serine. মানে 6টা আলাদা আলাদা ডিফারেন্ট কোডন আছে সেরাইনের জন্য অ্যামিনো অ্যাসিড সেরাইন। On the other hand, অপরদিকে মিথিওনিন এন্ড ট্রিপটোফ্যান হ্যাভ এ সিঙ্গেল কোডন। ওই যে তার আছে 6টা, কিন্তু ট্রিপটোফ্যান এবং মিথিওনিনের জন্য কোডন আছে একটা করে। তার মানে সব অ্যামিনো অ্যাসিডের যে মোর দ্যান ওয়ান কোডন আছে তা কিন্তু না। সবাই কি বুঝতে পারছো ডিজেনারেসির যে মানে সূত্রটা? আমি এই লেকচার ক্লাসটা কিন্তু তোমাদের আগে নেই নেই, এটার উপরে লেকচার ক্লাস আমি তোমাদের নেই নেই, খুব সম্ভবত তোমাদের ম্যাডাম ক্লাস নিয়েছিল। ওকে, 7 বেসটা নিয়েছিলাম, 8 বেসটা আমি নেই। এখানে মজার একটা জিনিস কি দেখো, এটা বলতে এটা বোঝায় না যে 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য আমার পুরো 61টা কোডন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একের বেশি ট্রিপলেট কোডন আছে। নো, এই যে এটা এক্সাম্পল তো দিয়ে দেওয়া হয়েছে যে ট্রিপটোফ্যান এবং মিথিওনিন দে হ্যাভ এ সিঙ্গেল কোডন, তাদের কিন্তু সিঙ্গেল মানে ওই যে ট্রিপলেট কোডন। ওকে, so the codons that represent same amino acid are called synonyms. The codons that represent same amino acid, একই amino acid কে ভিন্ন ভিন্ন কোডন যদি রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা বলবো synonyms. Most of the synonyms different only in the third base of the codon, এবং তাদের ভিতরেও কিন্তু একটা ডিফারেন্স আছে, এবং সেটা কি একদম লাস্ট যে বেসটা সেটাতে ডিফারেন্স থাকে। Most of the synonyms বলা হয়েছে most of the synonyms different only in the third base of the codon. Codon একদম 3 নাম্বার বেসে গিয়ে ডিফারেন্ট। ওকে, unambiguous, এটা একটা হচ্ছে স্পেসিফিসিটি। ওকে, the genetic code is unambiguous. A particular codon always code for the same amino acid. প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য মানে কোডগুলো হচ্ছে ডিফারেন্ট। ওকে, a particular codon always code for the same amino acid. Hence the genetic code is highly specified. For instance, UGG is the code for tryptophan, the codon for tryptophan. প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য স্পেসিফিক কোডন আছে, এটাকে বলা হয় স্পেসিফিসিটি। এটা গেল 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোড, জেনেটিক কোড। 3 নম্বর হচ্ছে নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং, দ্য জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং, একটা আরেকটার উপর দিয়ে যায় না। ঠিক আছে, the reading of the genetic code during the process of protein synthesis does not involve any overlap of the codon. Any overlap of the codon. The reading of the genetic code during the process of protein synthesis, যখন ট্রান্সলেশন হয় কোথায় রাইবোজোমে, সেখানে কোনো ওভারল্যাপিং হয় না। বুঝতে পারছো? মনে করো যে একটা ইয়া আছে AGC, তারপর আছে ACU, এখানে মাঝখানে ওভারল্যাপিং হয়ে যায়, যে একটাকে বাদ দিয়ে অন্য একটা কোডকে কোড করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে, সেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো देयर इज নন ওভারল্যাপিং। জেনেটিক কোডগুলো রিজিড, জেনেটিক কোডগুলো রিজিড মানে কোডনগুলো রিজিড ইন देयर পজিশন, দ্য কোডনস আর রিজিড ইন देयर পজিশন, এটাকে বলা হচ্ছে নন ওভারল্যাপিং। without punctuation. Okay, once the reading is commanded at a specific codon, it continues to read the base sequence taken 3 at a time without any punctuation till the nonsense codon appear. For instance, এই যে দেখো এখানে যে কোডনগুলো দেখছো মাঝখানে কিচ্ছু নাই, কাবাব মে হাড্ডি যেটা বলে না, এই বেটা তুই আইছস কাবাব মে হাড্ডি দে, এখানে কোনো কাবাব মে হাড্ডি হয় না যতক্ষণ পর্যন্ত স্টপ কোডন আইসা হাজির না হয়। ঠিক আছে, এই যে দেখো AUG UA U GCG U AUU GC, এখানে 3টা করে ট্রিপলেট কোডন আছে, 1 2 3 4 5, 5টা ট্রিপলেট কোডন আছে না, তারপর এসে করছে স্টপ কোডন। And these are read as AUG, AU, AUU, UAA.
addition or deletion of one or two bases will radically change the message sequence in messenger array. That's all. Addition or deletion of one or two bases will radically change the message sequence in MRNA. মেসেঞ্জার আরএনএ তো এইভাবে কোডগুলো থাকে, তাই না? এখানে যদি কোনো নতুন একটা কিছু ঢুকে যায়, মনে করো এদিকে ঢুকে গেল আবার একটা এ গেল, এখানে এ, তাহলে টোটালটা চেঞ্জ হয়ে যাবে না? মিউটেশন হয়ে যাবে। তো তাহলে আরেকটা মিউটেশন আমি তোমাদের দেখা দিলাম, ঠিক আছে? এডিশন অথবা ডিলেশন, বা কোনো কারণে যদি এটা ডিলেটেড হয়ে গেল, মনে করো AUG G is deleted, so there is must be mutation is occurs, information of wrong protein, okay, and ultimately it will changes the whole sequence of the DNA, or ultimately produce the wrong protein, okay. Universal. In all the living organisms, the genetic code is the same. That is, the same codon is used to code the same amino acid. In all the living organisms, তার মানে পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সবার জন্যই প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য যে কোডটা সেটা কি ইউনিক। That is, the same codon is used to code the same amino acid. এবং এটাকে বলা হয় this phenomenon is called the universal of the code. The genetic code has been conserved during the course of evolution. এটা একটা বড় কি জানো, যে first the genetic code has been conserved during the course of evolution. যে জেনেটিক ইভ্যালুয়েশন হয়, এই জেনেটিক কোডের ইউনিভার্সালিটির কারণে খুব বেশি ইভ্যালুয়েশন হতে পারে। Thus the genetic code has been conserved during the course of evaluation. এটা ছোট একটা উদাহরণ দেই, যদি জেনেটিক ইভ্যালুয়েশন হয়, জেনেটিক ইভ্যালুয়েশনের ফলে কিন্তু অনেক জিনিস তৈরি হয়, মানে ফিজিক্যাল ইভ্যালুয়েশন হয়, জেনেটিক ইভ্যালুয়েশনের কারণে ফিজিক্যাল ইভ্যালুয়েশন হয়। তার একটা ছোট এক্সাম্পল আমি তোমাদের বলি, যারা হিমালয়ে যারা থাকে তাদের কিন্তু হিমোগ্লোবিন লেভেল আমাদের চেয়ে অনেক বেশি, 17, 18 থাকে অনেকের হিমোগ্লোবিন। আমাদের তো তত 11, 12, 13 এরকম, ওদের হিমোগ্লোবিন 16, 17 থাকে। কারণ genetic evolution is occurs in the gene of hemoglobin. Hemoglobin synthesize করে যে জিনটা, সেখানে genetic evolution হয়, but this is very teeny evolution, okay. এগুলো হচ্ছে তোমার মাইক্রো জেনেটিক, তোমাদের তো এগুলো দরকার নাই, ঠিক আছে? তো আমি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে ইউনিভার্সালিটি এটা কি। সো আজকে তোমাদের এতটুকুই, জেনেটিক কোড। নেক্সট ক্লাসে আমরা নতুন একটা শুরু করব।